নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই হালকা পাতলা গঙ্গার টাটকা টাটকা মাছের ঝোলের রেসিপি। এর জন্য আমি এখানে গঙ্গার টাটকা তাজা এরকম পাঁচমিশালি মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন কি সুন্দর মাছগুলো। এই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে সব মাছগুলোকেই আমি ভেজে তুলে নেব। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে আলুটাও একটু ভেজে নেব। তারপর একটা ছোট টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আর ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা লঙ্কা এভাবে ভেঙে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে গঙ্গার টাটকা তাজা মাছ এরকম হালকা পাতলা ঝোল করে আপনারা বাড়িতে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই মাছের ঝোল দিয়ে 1 থালা ভাত নিমেষেই খাওয়া যায়। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ।